নমস্কার বন্ধুরা, আজকে আমরা ফুটন্ত গরম দুধে বিস্কুট দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি করতে চলেছি। আর এই রেসিপিটা বানানো যত সহজ, খেতে কিন্তু ততই সুস্বাদু হয়। প্রথম থেকে ভিডিওটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। সবার প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দেব। দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম। এখন হালকা গরম হওয়ার পরে আমি এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, 10 টাকা দামের। এই দুধটা দিয়ে দেব। হালকা গরম হওয়ার পরেই দুধটা দিতে হবে, তাহলে হালকা একটু নাড়ার পরেই খুব সুন্দর করে মিশে যাবে। আর বেশি গরম হয়ে গেলে দুধটা মিশতে চাইবে না, একটু দলা পেকে যেতে পারে। দেখুন, আমি একটা হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু নাড়ার পরেই দুধটা মিশে গেছে ভালো করে। এবার এখানে নিয়েছি 1 বাটি চিনি, তার সঙ্গে নিয়েছি 3টা এলাচ থেতো করে। এবার চিনি আর এলাচগুলো একসঙ্গে দিয়ে দেব। এলাচগুলো দেওয়াতে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার একটু নেড়ে দেব আর এই দুধটাকে ভালো করে জাল করে নেব। যতক্ষণে জাল হতে থাকবে আমি বাকি কাজগুলো করে নেব। এবার এখানে নিয়েছি 10 টাকা দামের 2 প্যাকেট মেরি বিস্কুট। আর এই মেরি বিস্কুট দিয়ে খুব সুন্দর রেসিপিটা হয়, আপনারা খুব সহজেই বানাতে পারবেন। এবার আমি বিস্কুটগুলোকে ভেঙে নেব আর একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর এভাবে আমি সবগুলো বিস্কুট ভেঙে নেব। আর খুব হেলদি একটা রেসিপি, আপনারা খুব সহজেই বানিয়ে বাড়ির বাচ্চাদের জন্য বা পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন। এবার ঢাকনাটা লাগিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন, ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। আর এদিকে আমাদের দুধটাও জাল হয়ে একদম শুকিয়ে গেছে অনেকটাই। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এই বিস্কুটের গুঁড়োগুলো অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে নাড়তে বা মেশাতে একটু অসুবিধে হতে পারে। প্রথমে আমি অল্প দিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বাদবাকি যতটুকু আছে সবটুকু দিয়ে দেব। এখন এগুলোকে নেড়ে নেড়ে সুন্দর একটা মিষ্টির মণ্ড বানিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, একদম সফট করে নিতে হবে। এখন এখানে দেব 1 চামচ দেশি ঘি। এই ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্টও আসবে আর আমাদের মিষ্টির মণ্ডটা একদম স্মুথ হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। এবার ঘিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একদম ভালোভাবে। আমাদের মণ্ড একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে হালকা ঠান্ডা করে নেব। আর এদিকে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের ট্রে, আর এই ট্রের মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি। আর আমাদের মিষ্টির মণ্ড খুব বেশি ঠান্ডা করিনি, হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই ট্রের মধ্যে সেট করে নেব। নিয়ে নিলাম। হালকা গরম থাকা অবস্থাতে এটা করে নেবেন। আমি সেট করে নিচ্ছি এভাবে। আপনারা কিন্তু আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী থালা বা যেরকম বক্স থাকে বা এরকম ট্রে থাকলেও হবে, সেট করে নিতে পারবেন। আমি সুন্দর করে সেট করে নিলাম। এবার একটা ছুরি নিয়েছি আর এই ছুরির মধ্যে আমি অল্প ঘি লাগিয়ে নিয়েছিলাম। এখন কেটে দিচ্ছি। প্রথমে আমি লম্বা করে কেটে নিচ্ছি। আর আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারবেন, আপনাদের যেভাবে ভালো লাগে, বা ইচ্ছে করলে আপনারা গোল গোল করেও করে নিতে পারবেন, রসগোল্লা সাইজের। এবার আমি এরকম করে কেটে নিচ্ছি মাঝখান থেকে। আর বন্ধুরা, এই মিষ্টিটা খেতে এতই সুস্বাদু হয়, আপনারা যদি নিজের হাতে বানিয়ে না খান তাহলে বিশ্বাস করতে পারবেন না। এভাবে একবার এই মিষ্টিটা অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি দারুণ লাগবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর আমি হালকা গরম থাকা অবস্থাতেই সঙ্গে সঙ্গে শেপ দিয়ে বের করে নিয়েছি। কিন্তু আপনারা যদি চান একটু ফ্রিজে রেখে করে নেবেন তাহলে আরও ভালো হবে, একটু শক্ত হবে, খেতেও ভালো লাগবে। কিন্তু আমি এটা পরে কিন্তু ফ্রিজে রেখে দেব। এখন আমি একটা ট্রেতে সার্ভ করে নিচ্ছি। আর নিয়েছি কাজু বাদাম, উপর থেকে সাজিয়ে দেব। আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর আমাদের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল।
আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কত সুন্দর মিষ্টি বানানো যায়। এভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। দেখুন কতটাই লোভনীয় হয়েছে দেখতে মিষ্টিগুলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।